ভাই বিয়ে দিবি নয় তোর আজকে বাইরে হয়ে মাইরে খাবো। ও খালি বাড়ো আর খায় বেড়ায় হাই দিয়ার বছরের মধ্যে 4-5টা বানায় ফেলাবে। ওরে খাবো, ওর বউরে খাবো, আরো 5টারে খাবো। আমার কি আছে না? আমি আমাকে পাশে নিয়ে চলো না। আব্বা আব্বা ওই উগার বাড়ি কি হচ্ছে? গান বাজনা হচ্ছে, ইলিক বিলিক গান ও লোক সমাজে শোনা যায়। ওই শফিক চাচা মারা গেছে, ওর মনে হয় আজকে মিলাদ দিচ্ছে, ওই জন্য ওই গান বান বাজ দিচ্ছে, দিচ্ছে মনে হয় ওরা। আব্বা কি যুগ পড়লো এ? মরা বাড়ি বর্তমানে ডিজে মিজে বাজ দিছে। এরা কি মানুষ নাকি বুঝলাম না। ডিজিটাল যুগ তো, মেলা কিছু দেখতে হবে। তোর বিশ্বাস নাই? তুই যাই দেখ, ওই ছোট্ট একটা আইসা আমার দ্বারে, ও আইসা করছে তোমাকে কি দাওয়াত টাওয়াত দিনি, তোমরা কি যাবা টাবা না? ও মনে হয় এই শফিকের হচ্ছে, দেখ দি তুই যা। না আব্বা, ও ও যা যায় ও মিলাদ বাড়িয়া লাগে নীরব থাকবে, লোকজন নিলিবিলি খাওয়া দাওয়া করবে, তা না ডিজে মিজে বাজে ও যা যায় ও লোক সমাজে মাইনে নিয়ে যায় ও। তুমি কও। এ তুই গেলি যা, না গেলে খেতে আইছি, ডিস্টার্ব করিস না। এনে কাজ করতে আনিছি, কাজ কর, নালি যা দেখ খাই আই, মিলাদ খাই আই যা। গাছ মাছ পরিষ্কার করতে দিবি। হয় আব্বা, তাহলে কাজ বাজ করি। এই শস্য উঠে তো আব্বা বিয়ে দেওয়ার কথা কইলো, তাহলে আব্বার এই হাত মিলয়ে একসাথে দুইজনে তাহলে তাড়াতাড়ি শস্য কাটা উঠোই, তাহলে বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যাবে না। জেতা মানুষে মাইরে ফেলালাম, ও যদি বিয়ের কথা শুনতো, যে বিয়ে আসছে ওসব জায়গা, তাহলে তো পাগল হয়ে যেত, নিজে বিয়ে করার জন্য লাফালাফি শুরু করতো। ভালো কথা, মিথ্যা কথা কয়ে দিছি যে মরে গেছে শফিক। তাহলে তাড়াতাড়ি একটু ধরে করো করো করো। বাপু তোমরা বাপ বিটা দুইজনই তো এখানে আসো। আব্বা শফিক চাচা না? তুমি না এই যে 5টা মিনিট আগে কইলে আমারে চাচা মরে গেছে। আব্বা শস্য খেতে বদ দুয়ার বেলা আব্বা ভূত আইছে। আব্বা কি আমি স্বয়ং সম্পূর্ণ এই জায়গা দাঁড়ায় রয়েছি, তোরা দুই বাপ বিটাই মিলে আমারে মেরে ফেলাই দিছিস? তোরা এখনই আবার গলা চিপে মেরে ফেলাই দে। তুই দেখ ওই সাইডে যে শস্য কাটা উঠানো রয়েছে, ওইটু নিয়ে আয় যা। আসার আর সময় পাইল না শফিক, যেনে বাঘের বয় সেনেই সন্ধে হয়। সলটা তো টের হয়ে গেল। বাপু তোমাকে এই বাপ বিটার ওই নাটক দেখার সময় আমার নেই, আমার বাড়ি মেলা কাজ রয়েছে, আমার সলের বিয়ে। বিয়ে মানে আমি কিরাম জানা শুনলাম চাচা বিয়ে? হয় বাপু, আমার সলের বিয়ে। আব্বা বাপু আমি তো মলাম। বাপু অত কিছু জানি না, আমার সোয়ালের বিয়ে। কারণ তুমি আমার দোস্ত মানুষ, তুমি একটা দাওয়াত পাও, তাই তোমারে করতে আসলাম। আর তোমার সল তো আমার সলের বন্ধু, ও একটা দাওয়াত পাই। তোমরা দুইজন ঠিক সময়ে চলে যায় নে। এই তুমি তোমার জন্য কেরি ব্যবস্থা করবানি, সমস্যা নেই। আর তোমার সলের জন্য একটা বোতল আনিছি, বোতল দিবানি, সমস্যা নেই। চলে যাও ঠিক সময়, বুঝছো? আমার আর যাঠা হবে না রে চাচা। কেন? সেই দিন হ্যাঁ আমি তো ফেল করে করে ওর সাথে আমার বন্ধুর সম্পর্ক হয়েছে। হয়েছে 2 দিন আগে, মানে সেই দিনের কথা। ওর আইসে উজুরি কাটলো, ওরে দেখছি লুঙ্গি ফেরায় আইটে বেড়াতি। ওর বিয়ে যাচ্ছে, মানে তোমার চলের। আমার বিয়েটা হইলো না। তুমি ফেল করে করলে স্কুল ক্লাসে থাকা যাবে, তা তোমার বিয়ে দেবে কেমবেলায়? আমার বাপের একটু উঠা উচিত, মানে নিয়ে একটু বোঝা উচিত। বুঝবে না বুঝবে না। একটু কাটুক দুধ ফোলার বিয়ে যাচ্ছে, আমার হবে না। তুমি দাম ওঠাবো না, তোমরাই যাইলে।
ওরে বাপু শুনে যা, তোর জন্য বোতলের ব্যবস্থা আছে। যাইস নে ভাবিলাম দুইজনে গেলি 1000 করবানি, 2000 তুই যাবি না, জান 1000 বাইসে গেল, সমস্যা নেই, না যাবি না যা। শুনিছি তো বিয়েতে ভালো ভালো মায়ের ছেলেরা আসে, যাই দেখ ফানি শুনবানি, কোনো কথা কব না নে। সফিকে শালি মালি আসে প্রচুর জানি, তাই ওই দেখ ফানি, আর কি করাস। যায় নে, তুমি যায় নে, আমি আলগা ছোট মানুষ, আমি যাই কি করব। মায়ের ছেলে আসবে নে, দেখতে পারবা নাকি পারবা না নে, ভালো মন্দ কয়দিন পরে খাতি পারবা নাকি পারবা না নে। আর ওই মায়ের ছেলে সামনের থেকে ঘুরাঘুরি করলি আমার ওই লোভ টোপ লাগবে নে, তার সাথে তুমি যায় নে, আমি যাবো ঠাবো না নে। তোমাকে বাপু দাওয়াত দেওয়ার দরকার দিলাম, এখন তোমরা দুই বাপ বেটার দাওয়াত, এখন তোমরা যাবা কি যাবা না সেটা তোমাকে ব্যাপার। কেন চাচা, তুমি একটা বার শুনবো না? তোমার সল আমার বন্ধু হয় না? আমি তোমার সলের বিয়েতে যাব কি না, কেন বা যাব না, তুমি একটা বার শুনবো না আমার দ্বারে? তোমার একটা বার শোনা উচিত না? তোরা যাবি না কেন? তুই আমার সোয়ালের একমাত্র বন্ধু, আমার ওই ওর শালি টালি আসবে না, তোরা ওর সাথে আর কি ফাজলামতে মারবি, আর আমি আর তোর আব্বাই ওই বিএনটিএন আসবে না, বিএনটিএন কে সাথে আর কি ফাজলামতে মারবো। তারপরে ওই বাসর রাত সাজাবি, বাসর ঘর সাজাবি, বোতল মতল খাবি, বোতল আনে তুই ইংলিশ এরম বড় এক বোতল, তাই খাবি, মজা আনন্দ করবি, ড্যান্স করবি। যাবি না কেন কদিন? আচ্ছা, তোমার কথা ঠিক, তোমার বুঝির মতন যদি আমার আব্বার একটু বুঝ আসতো, এই উপর আল্লাহ আমার আব্বার একটু বুঝানোর ক্ষমতা দাও। আমার বয়স কি কম হয়েছে তুমি কও চাচা? আমারে নিয়ে কি একটা বার বাবা উচিত না? তুমি কও চাচা? মাইনে ভাববে না, এই ধান উঠলি বিয়ে দেবে, এই শস্য উঠলি বিয়ে দেবে, শস্য মনে হয় 5 বার উঠোনো হয়ে গেল, আমার বিয়ে তো দূরের কথা, সে মায়ের এখন পাও দেখতে পারলাম না। আমি এই দুঃখের কথা তোমাকে কয়ে বুঝাতে পারবো না, তোমরাই যায় নে, আমি যাবো উঠাবো না নে, আনন্দ ফুর্তি তোমরাই করে নে, সাথে ওই বুড়োটারে নিয়েও করে নে। আবার বুড়ো তুই বুঝলি না, তুই তো নিজে বিয়ে করে দিস 17 বছর বয়সে, আর আমার বয়স এই 25 হয়ে গেল, তুই বুঝলি না। সোয়ালটা ওরম ভাবে কাঁদতেছে বিয়ের জন্য, এই বড় শীতকাল চলে গেল, একা একা চলো, ওই বিয়ে সাথে দাও না কেন রে? তুমি আর জ্বালায় না দি, ওই যে বিয়ে দেবো, তো ফুলা হয়েছে 25-26 বছর বয়স, ও কিছু করে এখন পর্যন্ত? ওরে খাবো, ওর বউরে খাবো, এত বলত তো মই না, ও খালি বাড়ো আর খায় বেড়ায়। হয় বিয়ে দেবো, বিয়ে দিয়ার বছরের মধ্যে 4-5টা বানায় ফেলাবে, ওরে খাবো, ওর বউরে খাবো, আরো 5টারে খাবো। আমার কি আছে না, আমি এই খেতমেট করে একটু খাই, কলা মালা বেশি আছে চলে, ও কি দিয়েছে আমার কাউ দিয়ে একটু 5-7টা যদি আমার ঘরে টানতে, আমিও তো মানুষ। বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, আমাকেও ওরা এক সময় এরকমের বয়স ছিল। আরে বাবু তুমি বুঝতেছো না, ও সুখীর কান্না কান্দিছে না, ও দুঃখীর কান্নায় কান্দিছে। তুমি আর আমাকে মধ্যে লেঠা মেঠা বাধায় না দি, তুমি একটু যাও দি, আমাকে মধ্যে অশান্তি বাধায় না দিয়ে। আচ্ছা তাহলে ওই বিয়েই চলে যাও তাড়াতাড়ি, বুঝছো? আমি যাবানি, ও না যাক, আমি যাবানি। আচ্ছা আচ্ছা। ওরে বাবু, মাথা মুথা ভাঙ্গে গেছে, তোমাকে দাওয়াত দিতে এসে আমি বল কাজ করেছি। ওরে বাবা কি ব্যথা রে, আরে আমারে ধরে উঠো। বিয়ে দিবানে চললে 30 বছর পরে দিবানে বিয়ে যদি তুমি। ওরে বাবু আমারে উঠো, ওঠো ওঠো। ওরে আমার তো 30 এও না লাগে 25, 30 বাদ দিলাম, যদি 25 বছরেও দেই তাহলে 25-25 50। ও শালা, আমার বয়স 50 বছর হবে, ও শালা। ভাই বিয়ে দিবি নয় তোর আজকে বাইরে মেরে খাবো।